গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আগের দিন যে ব্লগটা যাবে হিসাব মতো, মানে আমার যে ব্লগটা আগে যাবে সেই ব্লগটা এখনও এডিট করা হয়নি। আমাদের বাস দাঁড়িয়ে আছে, এই বাসটাতে ওঠার পর হয়তো আমি এডিট করব, তারপর নেট কতটা সাথ দেয় দেখি। এবার আমরা স্লিপার বাস নিয়েছি, কারণ ডবল ডেকার। মামনি স্লিপার বাসে চড়ার ভীষণ শখ ছিল, তো তাই জন্য এবার এটা নেওয়া হয়েছে। তো চলো, আমরা গান্ধীনগর অবধিতে এসেই গেছি। তারপর বাস 8টায় ছাড়ার কথা, এখন 7:15 বাজে। 45 মিনিট ওয়েট করি। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, আমাদের 45 মিনিটের রাস্তা আসতে লাগলো 1 ঘন্টা 15 মিনিট। আর বাবু এখানে দাঁড়িয়ে আছেন, চুল কেটেছে, দেখো তোমাদেরকে দেখাই। এই দেখো কী সব স্টাইল করেছে, কি আর বলবো। হঠাৎ করে সেলুন থেকে আসার পর দেখছি এরকম একটা ক্যাট মার্কা কেটে এসেছে। যেখান থেকে বাসটা ছাড়ছিল ঠিক তার উল্টো দিকে এই মন্দিরটা ছিল, লক্ষ্মীনারায়ণের মূর্তি ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, ভীষণ সুন্দর। একটু হয়তো অন্ধকারই আর একটু হয়তো নয়েজও পাবে, যাই হোক বাস ছেড়ে দিয়েছে। এই যে কাজটা যথেষ্টই বাইরে থেকে পরিষ্কার করা নেই। আর ওইটাতে রয়েছে মামনি পাপা, মানে 5-6 মামনি পাপা, 7 তো সিঙ্গেল সিট, 8-9 আবার আমরা। তো প্রমিকেও এক ঝলক দেখিয়ে দিয়ে এই রাস্তা থেকে যেটুকু আলো আসছে ওইটুকুই, কারণ পরটা নামিয়ে দিয়েছে প্রমি, এদিকের ওদিকেরটাও এবার নামিয়ে দেবে। কারণ একটু শুয়ে শুয়ে জার্নিটা করলেই ভালো হয়। জানি না কেন আমার না আজকে গাটাও একটু গোলাচ্ছে, ভালো লাগছে না ঠিক। মামনিও তাই বলছিল, মানে এখানকার গরমটাতেই আমার মনে হয় এরকম হচ্ছে। যাই হোক, আর কিছু দেখতে পাবে না, পুরোই পর্দা টেনে দিয়েছে। হাই দাদা, আপনাকে একটু দেখাবো বলে ওয়েট করছি আমি। এই যে অন্ধকারাচ্ছন্নতে আমরা। তো যাই হোক, চলো কালকে সকালবেলা নেমে গিয়ে দেখা হবে। আর আমরা পরোটা আর আলু চচ্চড়ি নিয়ে এসেছি, রাতে খেয়ে নেবো 10টা-10টার দিকে। বাসে ওঠার আগে এবং বাসে উঠে আমরা কিছু ফটো শেয়ার করলাম। ঠিক পেছনের বাসটাই ছিল আমাদের, তাই বাসটার সামনে দাঁড়িয়ে একটু ক্যাত মেরে ফটো আমরা প্রত্যেকেই তুলেছি। আর বাসের ভেতরে ঢুকে বাসের সিটে বসেও কিছু ফটো ক্যাট মেরে তুলেছি আর কি, স্লিপিংয়ে যেটা হয়ে থাকে আর কি। তো সেই রকমই ছিল, সিট ভালোই ছিল, বাসও ভালো ছিল, একদম ঠিকঠাক ছিল। তো আমার একটু লেট হলো ভিডিওটা ছাড়তে, কারণ এসে না পরের দিন আর এডিট হয়ও নি আর ছাড়াও হয়নি। তো চলো একেবারে গিয়ে কথা হবে। আমরা এই জাস্ট পৌঁছালাম, 1:32 নাগাদ আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। এই খাবো তো না, আমরা রেডি হয়ে যাব টুক করে। তো চলো স্নান দান করে রেডি হয়ে যা তারা দিচ্ছে। অবশ্য 4টের সময় ওখানে টিকিট কাউন্টার খুলবে, তার মধ্যে আমাদেরকে পৌঁছে যেতে হবে, নাহলে আমাদেরই দেরি হবে। তো চলো এখনকার মধ্যে টাটা। ও হ্যাঁ, তোমাদেরকে আর হোটেলটা দেখালাম না, কারণ আগের বার যেই হোটেলে ছিলাম সেম হোটেলেই। তো এখানে আর কি, এই তো ভিউটা সুন্দর জানলাটা দিয়ে, কারণ এখন জানলাটাই দেখা যাচ্ছে হয়তো, আর টিমটিমের লাইট। এবার কাঁচ আছে, আগের বার কাজ ছিল না। তো চলো এখন টাটা। এই ছিল আমাদের হোটেল, আর আমি রেডি হয়ে গেছি। চলো এবার বেরোবো, আমরা প্রত্যেকেই প্রায় রেডি। এটা ছিল আমাদের তিরুপতি বাস স্ট্যান্ড। তিরুপতি থেকে তিরুমালা যাওয়ার জন্য যে বাসে উঠেছিলাম সেখানে আমি, পাপা, মামনি ছিলাম। প্রমি ছিল না, কারণ প্রমি মানসিক ছিল একটা, তাই ওকে আগেই যেতে হয়েছিল। তো ও জিপ গাড়িতে আগে চলে গেছিলো, ওকে পাঠিয়ে দিয়েছিল। আর আমরা পরে বাসে করে 3 জনে মিলে গিয়েছিলাম। চেকিং পয়েন্টে এরপর নামিয়েছিল। এর আগে তোমাদের ডিটেলস ভিডিও আমি শেয়ার করেছি, তাই এবার অত ডিটেলস আমি ভিডিও দিলাম না, যেটুকু দরকার মনে হলে সেটুকুই আমি দিলাম। আর এটা ছিল রাস্তা, তিরুপতি থেকে তিরুমালা যাওয়ার রাস্তাটা আমার অসাধারণ লাগে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকে আমরা 50 মিনিটে পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। তো একটু ছাওয়ায় এবার দাঁড়াই, অনেক আগে তাড়াতাড়ি চলে এসেছি। তারপর লাড্ডু ফাড্ডু কেনা হয়ে গেছে আমাদের, আর এখন সবাই মিলে আসবে, তারপর বাসে উঠবো আমরা, সেটাই ওয়েট করছি।
এবার হচ্ছে ফেরার পালা। সত্যি এবার ভীষণ ভালো দর্শন করেছি আমরা, এত তাড়াতাড়ি হবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। তার উপর ছিল এবার আমাদের ফ্রি দর্শন। প্রমি টিকিটটা কাটার সময় অতটা খেয়াল করেনি যে এবার ভিআইপি দর্শনের টিকিটও কাটছে না, মানে বাসের সাথেই তো ইনক্লুড থাকে বাসের টিকিটের সাথে, তো ও তখন খেয়াল করেনি। তাই জন্যে, কারণ আমরা আগেরবার সিটিংয়ে এসেছিলাম তো আমরা জানতাম ওটা, কিন্তু স্লিপিংয়ে এইবার প্রথম, তো ও কাটার সময় তেমন খেয়াল করেনি। কিন্তু ফ্রি দর্শন যে এত স্মুথলি হবে আমরা বুঝতে পারিনি। আমরা রাত্রি 1:30টায় যখন পৌঁছেছিলাম, তারপর আমরা 2:30টার দিকে আমাদেরকে নিয়ে গেল আবার 3টের সময় গিয়ে ওখানে পৌঁছলাম। 4:30টার সময় আমরা ফ্রি টিকিটের দর্শনের টিকিটটা পেলাম আর কি হাতে, মানে ওখানে 1.5 ঘন্টা লাইন দিয়েছিলাম। দেন আমাদের হোটেলে নিয়ে আসা হয়েছিল। তারপর হোটেল থেকে আমরা বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট করতে দিয়েছিল, আমরা খাইনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু দিয়েছিল। ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আমি বাসে উঠে গেছি, মানে আমরা সবাই। আমার না খাওয়া দাওয়া বলতে নামমাত্রই, আমি শুধু পাঁপড় খাই আর কিছু খাই না। আগেরবারও তাই হয়েছে, এবারও তাই। যাই হোক, রাস্তায় যাওয়ার সময় পদ্মাবতী টেম্পল পড়বে, তো আমরা তো আগেরবারই গেছিলামই, এইবার আর যাবো না ওই জন্যে। আর এবার বাস দাঁড়াবেও না, ভোট নিয়েছে আর কি সবাই, দাঁড়াবে কি দাঁড়াবে না, সবাই বলেছে না দরকার নেই দাঁড়ানোর, তাই আর দাঁড়াবে না। আর আরেকজন এখন হোয়াটসঅ্যাপে ফটো ছাড়ছে, কি গো তিলক কাটা, তিলক পুরো পুরো গেছে ওর ঘেটে ঘুটে একাকাণ্ড হয়ে। আমি বলেছিলাম আমাকে ছোট করে দিতে, আমি তো প্রথমে দেবই না বলেছিলাম, পাপা জোর করিয়ে না 4 জনের তিলক দেওয়া ফটো তুলবো, তো ওই জন্য তিলকটা দিয়েছি এই আর কি। তো চলো আবার বাড়ি গিয়েই নয় কথা হবে, আর আমার দম নেই কথা বলার মতো। ব্রেকফাস্টের পর আমাদেরকে 7:45 নাগাদ নিয়ে গেছিলো, ওখানে মন্দির 8টায় খুলেছিল, তো আমাদেরকে 8টায় আমাদের ঢুকিয়ে দিয়েছিল। 6:30টার দিকে আমরা হয়তো বেরিয়েছিলাম। 8টার সময় ভিআইপি দর্শনটা বন্ধ হয়ে যায়, যেহেতু ওদের সাথে ওদের সবই সেটিং থাকে আর কি, তাই আমরা ফ্রি দর্শনের টিকিট কেটে থাকলেও আমরা কিন্তু ভিআইপি গেট দিয়েই ঢুকেছিলাম, যেটা আগেরবারও আমরা ঢুকেছিলাম। আগেরবার আমাদের ভিআইপি টিকিট ছিল। তো এটা হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার পরের ফটো, দেখো আমাদেরকে দেখলেই বুঝতে পারবে একদম ফ্রেশ রয়েছি আমরা, কারণ তাড়াতাড়ি দর্শন হয়ে গেছিলো তাই জন্যে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না অবশ্যই। এখন বাজে 7:19, ফাইনালি আমরা বাড়ি ঢুকেছি। তো সকাল থেকে না আমি শুধু পাঁপড় খেয়ে আছি, এখন খাবো কেক, প্রমি আনলো, তো একেবারে ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এখানে মোটামুটি ডিমের সরঞ্জাম রেডি হয়ে গেছে। আর ডিম এরকম প্লেন ছাড়ানো হলে তবেই ভালো লাগে, খোসা উঠে গেলে একদম ভালো লাগে না। আদা রসুন গ্রেট করে নিয়েছে, একদম কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল হবে। আর মামুনি পাপা ও 3জনেই না ঢ্যাঁড়স দিয়েও খায় ঝোল, তাই ওদের 3জনের জন্য আমি ঢ্যাঁড়সও দিয়েছি। ঢ্যাঁড়সটা ভেজে একটু তুলে নেব। ডিমের ঝোল জল দিয়ে এলাম, আর ভাতটা বসিয়ে একটু এলাম ছাদে, একটু হাওয়া খেয়ে তারপর নিচে যাব। ভাতটাও নামাবো, কিছুক্ষণ তো টাইম লাগবে, একটু ফুটুক ঝোলটাও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর দেখে বুঝতেই পারছো যে একটু টায়ার্ড হয়ে গেছিলাম এতটা জার্নি, আদারওয়াইজ একদম ফিট আছি আমরা 4 জনেই। ঠাকুরের কৃপা সত্যি, ওখানে গেলে কিছুই হয় না, কোনো জার্নি মনে হয় না, তো একদম ঠিক আছে, ফিট অ্যান্ড ফাইন। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।